শালা গাছটা কাইটা কি করছে, কত আম ধরতো না। এই যে টাটকিনি মাছের মতোই দেখতে এই মাছগুলা, আবার অনেকটা পুঁটি মাছের মতো দেখতে। এগুলোকে কেটে টেটে ধুয়ে রেখে গেল। আঁশগুলা কিন্তু পুরাই পুঁটি মাছের মতো ছিল। গতকালকেই কাটছে কমলার মা। আমি ফ্রিজ থেকে বের করে আবার একটু ধুয়ে নিচ্ছি। সকাল থেকে ভিডিও অন করা হয় নাই, প্রচুর বৃষ্টি। বৃষ্টির দিনে কেমন জানি মনটা উদাস উদাস, চুপে চাপে কাজ করতেছি, ভিডিও অন করতে মন চায় নাই। তো ভাবলাম এখন একটু ভিডিও করি। এখন মুড একটু চেঞ্জ হয়েছে, কাজের একটা মুড আসছে আর কি। যাই হোক, এগুলো ভালোভাবে ধুয়ে ভাজবো, কড়া একটা ভাজা দেব। গতকালকে যে কলমি শাক কেটে ডাঁটগুলো রেখে গেছিলো কমলার মা, ওগুলো আমি আবার পানিতে ভিজায় রাখছি। ছাদে আর যাওয়া হয় না, যে হারে বৃষ্টি, ছাদে আর কি যাব, ইচ্ছা করে আর ছাদে চাই নাই। এগুলোকে ভিজায় রাখছি, এখন আরও শিকড় বের হচ্ছে। আজকেও কি যাওয়া হবে কিনা জানি না। আজকেও প্রচুর বৃষ্টি বাইরে, তো পানি চেঞ্জ করে দিই, তা নাহলে আবার পচে যাবে। পানি চেঞ্জ করে 2-3 দিন বা 1 সপ্তাহ ভালোই থাকবে, সমস্যা হবে না। হলুদ আর লবণ মেখে নিলাম, এখন এগুলোকে ভাজবো। পাতিলটা ভালোভাবেই গরম হয়েছে, তেল কমিয়ে দিলাম। এবার দেখা যাবে যে ছিটা আসতেছে। আরও দুটো মনে হয় 20 পাশে ধরবো। একটা, এই পাশে একটা, এই পাশে একটা। ছেলে তো সকাল সকাল ভাজতে দিতে চলে গিয়েছে। ছেলের বাবা বাজারগুলো করে দিয়ে গেল। বাজার বলতে সবজির জন্য আর কি, কিছু একটা সবজি তো রান্না করতে হবে। কমলার মাছকে সকালবেলা অনেকগুলা রুটি বানাইছে, আর তাছাড়া উনি নিচে যেয়ে কিছু আনতেও চায় না। তো দেখি কী আনলো, তারপর সিদ্ধান্ত নেব কী ভাজি। আমি অফ ক্যামেরায় সিঙ্কটা আগে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপরে মাংস কিমা করেছিলাম সকালবেলায়। তো সকালে কিন্তু অনেক কাজ করেছি, সেগুলো জারটাও ধুয়ে নিলাম। কি ও আচ্ছা, কাঁকরোল আর কি ঢালবো, ঢাললে আবার এগুলো ঢুকাইতে আবার কষ্ট। কাঁকরোল আছে, আর হচ্ছে লেবু আর ঢেঁড়স। একটা আমার পছন্দ হয় নাই, কারণ আমি চাইছিলাম এমন কিছু যেটা আমার কাটতে কষ্ট কম হবে। ঢেঁড়স কাটতেও কষ্ট, কাঁকরোল কাটতেও কষ্ট। লেবু 2টা কাটি, লেবু শরবত খাবো। আচ্ছা, লেবু কাটবো, কাঁকরোল কাটবো। কাঁকরোল তো কাটতে চাইতেছে না। আচ্ছা, কী করবো দেখি। কমলার মা আমাকে অলরেডি বানাই দিচ্ছে আসলে। আচ্ছা, মাছগুলো উল্টাই দিয়ে একটা পিঠ মনে ভাজা হয়েছে, না আরেকটু ভাজা হবে। কড়া ভাজতে হবে তো, পুঁটি মাছের মতো কাটা, এগুলো কড়া না ভাজলে খাওয়া যাবে না। আমি যেটা করলাম, কাঁকরোল ভাজি করব সিদ্ধান্ত নিয়েছি। কাঁকরোল ফ্রাই করব। একটা কাঁকরোল আমার শাশুড়ির, কারণ এভাবে কাটবো। একটা আমার, একটা আমার জামাই, একটা আমার ছেলের, কারণ আমাদের শুধু দুপুরে রান্না, আর বেশি রান্না হয়ে যাবে। দাঁড়ান, আরেকটা নেই, আরেকটা হচ্ছে এক্সট্রা।
না, দুইটা নিই এক্সট্রা, ছোট একটা নিলাম, দুইটা এক্সট্রা। আর সব এখন আবার ফ্রিজে রেখে দিব। কাঁচামরিচ কয়টা নিই, কাঁচামরিচ কী করবো জানি না, আরও কয়টা নিই। ও পিজার জন্য একটু কিমা রেডি করবো, ভুলে গেছি। ব্যাস, এখন এগুলো ফ্রিজে রেখে দিব সব। মাছগুলো কড়া ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। কড়া ভাজা করলে কাটা একটু কম লাগে, তোলাটাও একটা মুশকিল হয়ে গেছে, একটার সাথে একটা মনে একটু লেগে গেল। আচ্ছা, যেগুলো জোড়া হয়ে গেছে, মানে একটার সাথে একটা লেগে গিয়েছে, এগুলোকে একটু ছুটাই নি। আমি না দূর থেকে ভিডিও করছি কেন জানেন, গরম মানে একটা গরম তাপ লাগতেছে, যেটা আমার সহ্য হইতেছে না আজকে স্কিনে। পারলে রান্নাটা না করেই ফ্যানের নিচে বসে থাকতাম। আবহাওয়া ঠান্ডা হয়েছে অবশ্য মোটামুটি বৃষ্টি হওয়াতে, কিন্তু গরম তাপটা আমার স্কিনে সহ্য হচ্ছে না। এক কথা দুইবার বলছি। আচ্ছা, যাই হোক, ছিলা হয়ে গেছে। এখন এগুলোকে পিস করব, গোল গোল করে করব, মানে এই যে এই দিক থেকে পিস করব। এই যে পিস করে নিয়েছি, আজকে এইগুলোকে এভাবেই ভাজি করব। আর এখানে যে মশলা তো কষানো হয়ে গিয়েছে, মাছটা আসলে ফ্রাই থাকবে, জাস্ট গায়ে গায়ে একটু মশলা থাকবে। একদম শুকায় ফেলছি, দেখছেন? এখন এর মধ্যে মাছগুলা দিয়ে দেবো, আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এতে হবে কি, মশলার গায়ে, মাছের গায়ে গায়ে মশলা থাকবে ঠিকই, কিন্তু মাছটা শক্তই থাকবে, মচমচাই থাকবে আর কি। এভাবে খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। এভাবে খেতেও ভালো লাগে। অনেকে আছে যে এরকম ফ্রাই মাছের উপরে শুধু বেরেস্তা দিয়ে দেয় পেঁয়াজে, কিন্তু আমার কাছে এরকম ভালো লাগে বেরেস্তার থেকে বেশি। বেরেস্তা দেওয়া না দেওয়াটা আসলে সমান। এটা হলে হয় কি, মাছটা একটু ঝাল ঝালও লাগে খেতে, আবার মচমচাও থাকে, মশলার একটা ফ্লেভারও পাওয়া যায়, মানে একের ভিতর দুই আর কি। ঠিক আছে, একটু কিন্তু ঝোল হয় নাই, কিন্তু মশলাটা মাছের গায়ে গায়ে একদম লেগে গেল। এই যে বাটিতে ঢেলে দিলাম।
কালকে ছেলে পিৎজা খেতে চেয়েছিল, তো কালকে বাবা বাইরে ছিল থেকে পিৎজা বানানো হয় নাই। আজকে পিৎজার ডো রেডি করে রাখছি, এখন সন্ধ্যাবেলা ইনশাল্লাহ বানাবো। এখানে দিলাম ডিম, চিনি, গুঁড়া দুধ, লবণ আর ইস্ট, একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপরে এই যে কুসুম গরম পানি দিব, আর তেল তো অবশ্যই দিতে হবে। যে ব্যাটারটা রেডি, নরম একটা ব্যাটার করেছি। এখন এটাকে ঢেকে গরম একটা জায়গায় রেখে দিতে হবে। আর এই যে মাংসের কিমা করেছি, এরকম 2 বক্স হয়েছে, চেপে চেপে ভরা। এখান থেকে অর্ধেকটা আজকে রান্না করব, কারণ পেঁয়াজ অল্প কাটা আছে, ক্যাপসিকাম, কাঁচামরিচ কাটবো গোল গোল করে। আর এই যে হালকা পাতলা মশলাও দিব। তো এগুলাকে রেডি করে কিমাটা রেডি করি, আর এটাকে একটা গরম জায়গায় রেখে দিই। এখানে ঝোল করে নিচ্ছি কাঁকরোল ভাজির জন্য, আর কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। এখন ঢাকনা দেওয়ার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ ভেজে ঝোলটা আর একটু শুকিয়ে এলে তারপরে মানে কাঁকরোলে গায়ে গায়ে হলেই আর কি ঝোলটা তুলে নেব। এদিকে মাংস ব্লেন্ড করে নিয়েছি, এগুলোতে সেদ্ধ করার সময় আদা রসুন সবই দিয়েছি, গরম মশলা সহ। এখন নিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য তেল দিব, দিয়ে জাস্ট ফ্রাই মাখা মাখা ভাজা ভাজা যেটাই বলেন সেটা করে তুলে নিব। তো কাজ আমার শেষ, মানে দুপুরের কাজ। গতকালকে ডাল আসছে, সকালে আবার ডাল ভুনা করছি। গতকালকে শাক আছে, কলমির শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম, ওইটা আছে। ট্যাংরা মাছ আছে। রাতে আসলে আমরা বাইরে থেকে খাবার কিনে এনে খাইছিলাম, যার কারণে দুপুরের খাবার সব রয়ে গেছে। এছাড়াও এখন আর রাতের জন্য রাতের হিসেবে রান্না করা হয় না। তো আপনাদের ভাইয়া যেহেতু দুপুরবেলায় বাসায় ছিল না, তারটা বেঁচে গেছে, আর ডাল তো থেকেই যায়। ডাল দেখা যায় একদিন রান্না করে ম্যাক্সিমাম টাইমে আমি 2 দিন খাই। টুকিটাকি তরকারি দেখা যাবে অনেক হয়ে যাবে টেবিলে। তাছাড়া আজকে তো কাঁকরোল ভাজি করলাম, এই যে কাঁকরোল ভাজি করেছি। আর হচ্ছে কি জানি, ওই যে ওই মাছগুলো যে ফ্রাই করলাম সেটা তো প্রথমেই দেখলেন। এখন জাস্ট এই কিমাটা রেডি করে তারপর ভাত বসাবো, তাহলে কাজ শেষ। চাল তো ভিজিয়ে রেখেছি, মাংস তো সেদ্ধই আছে। এখন জাস্ট এটা বাদামি বাদামি করে ভেজে নেব আর কি। কাজের তো আসলে শেষ নাই। তারপরে পিৎজার ডো তো রেডি করে রাখলাম, রাতে আবার পিৎজা বানাবো। ঘুমানোর আগ পর্যন্ত কাজের কোনো শেষ নাই, বায়না আবদারেরও শেষ নাই। তবে আমার বাসায় বায়না আবদার তেমন একটা চলে না, আমি আমার ইচ্ছা খুশির মতো কাজ করি, যখন যেটা মন চায় সেটা বানাই। বায়না আবদার বেশি একটা কাজ হয় না, কেউ করেও না আসলে ওই রকম এখন আর। এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন আর কি, কাজের কোনো শেষ নাই, ঘুমানোর আগ পর্যন্ত কাজ। সব শেষে অল্প কয়টা বাদাম ভাজবো, কয়টাই আছে অবশ্য, এগুলো ভাজবো। হঠাৎ করেই মনে হইলো বাদামগুলো নষ্ট হয়ে যাবে, ভাইজা ফেলাই। আমাকে কেউ কাজ দেয় না, আমার কাজ আমি নিজেই খুঁজে বের করি, বুঝছেন? কারণ এগুলো নষ্ট হয়ে গেলে কী লাভ। আর বাদামও লাগবে। পুরো গাছটা কাইটা কী করছে, কত আম ধরতো না। এই গাছের বয়স কত হইব?
সবগুলা ডালি তো কাটা শেষ, খালি এই নিচের এটা আছে আর উপরে এটা শেষ কাটা। বয়স 61 বছর। 60-70 বছর, মেলা বয়স। আহারে কত আম ধরতো। আমি 2বার বারান্দা আসলাম, দেখলাম, আমি খেয়ালই করি না এদিকে। শেষ, এখন আর শুধু এই উপরের ডালটা কাটলেই। তারপরে কি গোড়া থেকে কেটে ফেলাইবো? মায়াই লাগতেছে।